ভবানীপুর কি বলছে, ভবানীপুরের রেজাল্ট কী হতে পারে? আমরা নিরন্তর চর্চা করছি, আপনাদের কাছ থেকে প্রচুর ফোন পাচ্ছি। তার মধ্যে একটি ফোন আমার মনে হলো আজকে আপনাদের ঘটনাটা জানানো দরকার। এক ভদ্রলোক ফোন করেছেন ভবানীপুর থেকে, বললেন শর্মাবাবু আমার আর্থিক সংকট বেশ গাঢ় হচ্ছিল বলে আমি ঠিক করেছিলাম আমার বাড়ির তলায় একটা দোকান ঘর করব। তো বাড়িতে সামনে একটু রাস্তার পাশে জায়গা আছে, আমার বাড়ির এন্ট্রান্সের সামনে, এবং শেষ পর্যন্ত সেই এন্ট্রান্সে জায়গায় আমি একটা দোকানঘর তৈরি করলাম। এবং দোকানঘর তৈরি করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজে একটু এই বয়সে এসে আমি একটা দোকান, কসমেটিক্সের দোকান করব অথবা স্টেশনারি দোকান করব। একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। হঠাৎ ওয়ান ফাইন মর্নিং আমার বাড়িতে এসে বলা হলো যে আপনি এখানে কি দোকান করছেন না কি করছেন? তো বললেন যে আমি এখানে একটা দোকান করছি। বলে কাকে ভাড়া দিচ্ছেন? বললেন আমি কাউকে ভাড়া দিচ্ছি না, আমি নিজেই রাখবো। তার উত্তরে বললেন আমরা বিশ্বাস করি না আপনি কাউকে দেবেন অথচ আমাদের বলছেন না। আপনি শুনে রাখুন দাদা, আপনাকে পরিষ্কারভাবে বলে রাখি, এই দোকান ঘর আপনি কাউকে ভাড়া দিতে পারবেন না আমরা না বললে। তো আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম তারপর? বললেন যে আমি পরবর্তীকালে সিদ্ধান্ত পরিবর্তন করে ভাবছিলাম যে শেষ পর্যন্ত এই দোকানঘরটা কাউকে 2 বছরের কন্ট্রাক্টে বা 1 বছরের কন্ট্রাক্টে দেবো এবং আমার নিজের মালিকানায় থাকবেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর 7 দিন বাদে আবার আমার বাড়ির দরজায় খটখট। দাদা কী হলো, সিদ্ধান্তটা আমাদের জানালেন না? তখন বললেন যে ভদ্রলোক বললেন যে আমি কি সিদ্ধান্ত নেবো আপনাদের জানাবেন না? বলে তাহলে এখানে দোকান খুলতে পারবেন না। বলে চক দিয়ে আমার যে দোকান করেছি সে দোকানের ওপরে বড় করে এরমভাবে ক্রস করে 4টে ক্রস মেরে দিয়ে ছেলেগুলো চলে গেল। বলে আমি পাড়ার এক নেতাকে ডেকে বললাম এটা কি হচ্ছে? নেতা বললেন আপনি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন। আমি বললাম আমি কিসের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করব? আমি তো ঘটনাটা বললাম যে আমি আমার নিজের নামেই দোকানটা করব, তাতে আপনাদের অসুবিধাটা কোথায়? আমি কাকে দিয়ে চালাবো সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনাদের অসুবিধার কথা বলেন না একটু অ্যাডজাস্টমেন্ট করে দিন, এখানে আমরা মাথা ঘামাবো না। অ্যাডজাস্টমেন্ট শব্দটা চলে কলকাতার মাটিতে দাঁড়িয়ে, তৃণমূল যেখানে শাসন ব্যবস্থায় থাকে। এটা সারা পশ্চিমবঙ্গের একটা হক হয়ে গেছে, ভবানীপুরও তার ব্যতিক্রম নয়। ওপরতলার বড় ডিল, বড় জমি ব্যানার্জি পরিবার ছাড়া আপনি হস্তান্তর করতে পারবেন না। আর একটু নিচের লেভেলে এই ছোট ছোট দাদারা গজে উঠেছে ভবানীপুরের গলিতে গলিতে। আমি আজকে তাঁর কথাটা সম্পূর্ণটা বলতে পারলাম না। ভদ্রলোক বললেন আমি আইডেন্টিফাইড হয়ে গেলে শর্মাবাবু আমি মারা যাব, আমি ভবানীপুরের মানুষ, আমি একটু অক্সিজেন চাইছি, একটু মুক্তি চাইছি। হবে কি, ভবানীপুর কি মুক্তি দেবে? দেখা যাক, সেই দিকে তাকিয়ে থাকবো। ভবানীপুরে জিততেই হবে শুভেন্দু অধিকারীকে, তা নাহলে ভবানীপুর কিন্তু বাঁচবে না। ইতিহাসের ভবানীপুর, ঐতিহাসিক ভবানীপুর, বহু সমৃদ্ধ পরিবারের বসবাস করার জায়গা ভবানীপুর। সেই ভবানীপুরে আজকে এই নরক যন্ত্রণার মধ্যে মানুষ কেন থাকবে? কি বলছে ভবানীপুর? চলুন আজকে আপনাদের সরাসরি আমি নিয়ে চলে যাব 82 নম্বর ওয়ার্ডে। শুভেন্দু অধিকারী সেখানে পদযাত্রায় বেরিয়েছেন, জনসংযোগে বেরিয়েছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, নিজে হাতে নিজস্ব প্রচারপত্র তিনি মানুষের হাতে তুলে দিচ্ছেন, আন্তরিকভাবে তাকে সবাই আহ্বান করছেন। কিন্তু আবার তারও মধ্যে দেখছি কিছু ভীত সন্ত্রস্ত মুখ। আমি বলছি এই ভয় সন্ত্রাস থেকে বেরিয়ে আসুন, এই নির্বাচনে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং এই মহিলাকে নবান্ন থেকে তাড়ান, ভবানীপুর তার পথ দেখাক। সেই 82 নম্বর ওয়ার্ড যেখানে ফিরহাদ হাকিম শেষ 2024-এর নির্বাচনেও তার সাংগঠনিক এবং তার লুটপাটের রাজনীতির মাধ্যমে 3234 ভোটে এগিয়েছিলেন। এই একটি ওয়ার্ডে 82 নম্বর ওয়ার্ড, সেই চেতলাতে গিয়ে শুভেন্দু অধিকারী গেরুয়া ঝড় তুলে দিলেন। কিভাবে তুললেন আসুন আজকের এই প্রতিবেদনে দেখি এবং শুনি।
और भीड़ से आपको अंदाजा আসুন আসুন ভাই আসুন হাত মেলাতে পারবেন আসুন BJP!